আসসালামু আলাইকুম। আজকে একটু মুরগি ভাজবো। মুরগির মাংসটা এরকম পিস পিস করে কেটে নিয়েছি। সব মশলা মাখিয়ে মুরগিটা ভাজবো। সাথে থাকবে পরাটা। তো মুরগিটা মেখে আমি আধা ঘন্টার মতো রেখে দেব। তো সব মশলা দিয়ে মেখে রাখবো। এখানে সব মশলা রেডি করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ বাটা আছে, আর এখানে দারচিনি আছে, লং, এলাচ, জিরা। এখানে দিয়েছি হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া, আর দিয়েছি গোলমরিচের গুঁড়া। তো সব মশলাটা দিয়ে মেখে নেব। একটু লবণ দিয়ে দিলাম লবণ। তো এই যে সুন্দর করে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেখে দেব নরমালে। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে মাখা হয়ে গেছে। তো আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তো আধা ঘন্টা পরে এখন এসেছি ভেজে নিতে। মুরগির মাংসটা এখন ভেজে নেব। বিসমিল্লাহ। কড়াই বসাই দিলাম। তো কড়াইটা আমি পাল্টাইয়ে নিলাম, কারণ কড়াইটা ছোট ছিল। এটা বড় কড়াই বসাই দিলাম, তাড়াতাড়ি হবে। তেল দিয়ে দিলাম। একটু লবণ দিয়ে দিলাম কড়াইতে, যেন মাংসটা ভাজার সময় লেগে না পড়ে। এই জন্য একটু লবণ দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে। আমি এখন গোশটা দিয়ে দেব, মুরগির গোশটা। বিসমিল্লাহ। তো দিয়ে দিলাম। আরও বাকি আছে, ওইটা ভাজা হলে এটা ভেজে নেব। দুইবার ভাজা লাগবে। আর পরোটা ভাজবো। পরোটার জন্য আটাটাও মেখে রেখেছি। তো মুরগিটা ভাজা হলে পরোটাটা ভেজে নেব। এটা এখন উল্টিয়ে দিব। এই যে ভাজা হয়েছে, তুলে নেব এখন। বাকিগুলো একইভাবে এখন ভেজে নেব।
মুরগির গোশটা ভাজা হয়েছে, তুলে নিলাম। তো মুরগিগুলো অনেক সুন্দর করে ভেজে নিলাম। মুরগির গোশটা মাংস ভাজার পর যে মশলাটা ছিল, মশলাটা আমি কষাই নিতেছি। যদি কেউ খায় মাংসের সাথে মিশিয়ে, এই জন্য কষাই নিলাম। মশলাটা এই যে কষানো হয়ে গেছে, বাটিতে ঢেলে নিলাম। এখন পরোটাগুলো ভেজে নেব। তো পরোটা ভেজে নেব ঘি দিয়ে। তো পরোটাটা বেলে নিতেছি। তো হয়ে গেছে আমার বানানো মুরগি ভাজা, আর সাথে ঘি দিয়ে পরোটা ভাজলাম, আবার সাথে একটু মশলাও করে নিলাম। যে হয়ে গেল, গরম গরম এখন সবাই মিলে খাবো। এই একজন বসে আছে খাওয়ার জন্য, এই যে পিকু। এই একজন খাবা? হ্যাঁ আসো, হ্যাঁ তুমিও খাবা, আসো। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।